রক্ষাভাবে গত যদি বলি যে প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে কিন্তু গাজায় এবং রাফা শহরে গণহত্যা চালিয়ে চলছে। এবং ২০২৩ সালের কথা যদি বলি, ২০২৩ সালের অক্টোবরে কিন্তু এই পরিস্থিতি, এই সংকট আরও বেশি পরিস্থিতি জটিল তৈরি হয় এবং গাজায় যে গণহত্যা ইসরায়েল কর্তৃক সেটি কিন্তু শুরু হয়। এবং এই প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে যদি বলি তাহলে ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি যে নাগরিক, একেবারে বেসামরিক নাগরিক, যাদের সাথে এই যুদ্ধের কোনো সম্পৃক্ততা নেই, একেবারে শিশু, বয়োবৃদ্ধ, এমনকি হাসপাতালেও কিন্তু তারা গণহত্যা চালিয়েছে। এবং এই মুহূর্তে যতটুকু আমরা জেনেছি বিভিন্ন সংবাদের মাধ্যমে যে কিছুদিন আগেও সেখানে হাসপাতালগুলো কাজ করছিল, এখন কিন্তু হাসপাতালগুলো ধ্বংসের উপক্রম হয়ে গেছে, অর্থাৎ সঠিকভাবে চিকিৎসা দেবার মতো অবস্থা যারা আহত হচ্ছেন তাদের আসলে নেই। সুতরাং বুঝতে পারছেন যে কি পরিমাণ সংকটাপন্ন অবস্থা চলছে গাজায় এবং রাফা শহরে। এবং গাজা থেকে রাফা শহরকে খানিকটা বিচ্ছিন্নই বলা যায়, যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সুতরাং এই যে গণহত্যা, সাধারণ মানুষ, বেসামরিক মানুষ, শিশু, বৃদ্ধ, হাসপাতালে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেই ইসরায়েলের বিপক্ষে এবং গাজার পক্ষে আজকের এই সংহতি, এবং সেই সংহতির নাম দেওয়া হয়েছে মার্চ ফর গাজা। আমরা সকাল 10টা থেকে কিন্তু অপেক্ষা করছি গুলিস্তানের 0 পয়েন্টে, যেহেতু এটি একটি যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছে, কর্মসূচিটি আয়োজন করেছে সলিডারিটি ফর প্যালেস্টাইন মুভমেন্ট, তাদের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে গুলিস্তানের এই 0 পয়েন্টটি একটি স্টার্টিং পয়েন্ট, এখান থেকে মূলত সাধারণ মানুষ এখানে সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে রওনা দিবে। সুতরাং এরকম একটি স্টার্টিং পয়েন্টের মাথায় আমরা দাঁড়িয়েছিলাম সকাল 10টা থেকে। এবং আমরা সকাল থেকে কিন্তু লক্ষ্য করেছি যে খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে, দলবদ্ধ হয়ে তারা কিন্তু সাধারণ মানুষ এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে এসেছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা রওনা দিয়েছে। এই মুহূর্তকার যদি পরিস্থিতি বলি, ঘড়ির কাঁটা প্রায় 3টা, এই মুহূর্তে 3টা পার হয়ে গেছে এবং সেই সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একই রকম জনস্রোত, একই রকমের একটি জনস্রোত আমরা লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সেই জনস্রোত আরও বাড়ছে, আরও অনেক বেশি বড় হচ্ছে এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অংশগ্রহণের মাধ্যমে তাদের যে দাবি তুলে ধরা, তাদের যে বিক্ষোভ দেখানো, তারা কিন্তু তাদের তরফ থেকে, তাদের জায়গা থেকে সেই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা সেখান থেকে স্লোগান তুলছে, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। তারা বলছে যে ফ্রি প্যালেস্টাইন, প্যালেস্টাইনকে আসলে মুক্তি দিতে হবে, প্যালেস্টাইনকে স্বাধীন ঘোষণা করতে হবে। তারা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তারা বলছে যে জাতিসংঘের মতো এত বড় একটি সংস্থার এখানে দায়িত্ব পালন করতে হবে, হস্তক্ষেপ করতে হবে এই যুদ্ধে। তারা বলছে 50টির মতো প্রায় সারা বিশ্বে মুসলিম প্রধান দেশ রয়েছে, সেই দেশগুলো যেন একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়, গাজার পক্ষে দাঁড়ায়। এবং তারা বলছে যে মুসলিম বিশ্বের যে বড় বড় নেতা যারা রয়েছে, বিশেষ করে ওআইসির মতো সংগঠন রয়েছে, সেই সংগঠনে তারা দৃষ্টি আকর্ষণ করছে। তারা সৌদি আরবের মতো দেশের দৃষ্টি আকর্ষণ করছে, ইরানের মতো দেশের দৃষ্টি আকর্ষণ করছে। এবং বাংলাদেশ সরকারকে তারা বলছে যে ইসরায়েলের সাথে সমস্ত ধরনের সম্পর্ক, চুক্তি বাতিল করা হোক এবং ভবিষ্যতেও যেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপিত না হয়, সে ব্যাপারে যেন খেয়াল রাখতে হবে বাংলাদেশের সরকারকে, সেটিও তারা বলছে। এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশকে কাজ করতে বলছে এবং বলছে যে বাংলাদেশের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেন বিশ্বে জনমত তৈরি করবার চেষ্টা করা হয় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। এই ধরনের দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের দাবির সাথে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং একই সাথে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখছি, তারা সকাল থেকে তৎপর, একেবারে স্বাভাবিকভাবে তারা চেষ্টা করছে কত সুন্দর করে শৃঙ্খলার সাথে এই যারা এখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের আসলে জায়গা করে দেবার ব্যাপারে আমরা দেখেছি। পুলিশের সদস্যদেরকে দেখেছি, র্যাবের সদস্যদেরকে দেখেছি, সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা লক্ষ্য করেছি। এবং তারা সকাল থেকেই 10টা যখন আমরা এখানে এসেছি তারপর থেকে দেখছি যে তারা এখানে কাজ করছে। আপনি নিশ্চয়ই আমাদের ক্যামেরার লেন্সে বা ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে জনস্রোত বলতে আসলে যেটা বোঝায়, ঠিক জনস্রোত এখানে কিন্তু চলছে এবং একের পর এক মানুষের দল আমরা লক্ষ্য করছি। একেবারে তিল ঠাই দেবার মতো জায়গা নেই, এরকম যদি বলি তাহলে বোধহয় ভুল হবে না। কারণ আগেই বলে রেখেছি যে কুমিল্লা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, এই যে এখানকার বা এই দিকের যত জনগণ রয়েছে, যত জনতা রয়েছে, ছাত্র রয়েছে, পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী মানুষ রয়েছে, অর্থাৎ
জনতার সর্বস্তরের জনতার যে ঢল, সেই ঢলটি কিন্তু আমরা এখানেই লক্ষ্য করেছি। অর্থাৎ তারা গুলিস্তানের এই জিরো পয়েন্টের মাঝে সচিবালয় হয়ে তারপরে তারা পুরোপুরি সচিবালয় থেকে শাপলা দোয়েল চত্বর এবং দোয়েল চত্বর হয়ে টিএসসির দিকে যাচ্ছেন এবং এরপরে তারা সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা অংশগ্রহণ করছে। তো সার্বিকভাবে জনস্রোত যে চলছে বলার অপেক্ষা রাখে না। সেই জনস্রোত গিয়ে মিলিত হবে, তারা আসলে মিলিত হবে ওখানে একেবারে গিয়ে ওই মূল যে অনুষ্ঠান, মূল যে কর্মসূচি অর্থাৎ মূল মঞ্চে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ, তার কাছ থেকে জানতে চাই তিনি যেখানে রয়েছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন। আমাকে শুনতে পাচ্ছেন? নাইম আবির বলছিলেন যে গুলিস্তান জিরো পয়েন্টের তার অবস্থা, সেখানে আসলে গুলিস্তান জিরো পয়েন্টের মতো শাহবাগ মোড়েও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু লোকারণ্য, পা ফেরার একদম জায়গা নেই। বিশেষ করে শাহবাগ মোড় থেকে যদি বলি বাংলা মোটর পর্যন্ত, এদিকে শাহবাগ মোড় থেকে পশ্চিমে সায়েন্স ল্যাব, এবং এদিকে যেখানে আমাদের সহকর্মী নাইম আবির বলছিলেন সেখানে ছিলেন গুলিস্তানের মোড় পর্যন্ত, সব জায়গাতেই কিন্তু একই অবস্থা। পুরো জায়গাটি কিন্তু একদম ব্লক হয়ে আছে। এবং এছাড়া আরেকটি বিষয়, শুধুমাত্র যে শাহবাগ মোড়ে নয় সেটিই নয়, এই শাহবাগ মোড় থেকে এই যে আমরা দেখেছি দুটো ফুট ওভারব্রিজ রয়েছে এবং বিশেষ করে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের সিঁড়িতে ফুট ওভারব্রিজেও কিন্তু আমরা দেখছি যে মানুষ এখানে তারা জায়গা নিয়েছে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে সব শ্রেণী পেশার মানুষের এখানে একটা অবস্থান, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখছি। এবং এই শাহবাগ মোড়ে আমরা এই যে জুলাই যারা আহত তাদের একটা র্যালি কিন্তু আমাদের চোখে পড়েছে। বিশেষ করে তারা হুইল চেয়ারে করে এখানে এসেছিলেন এবং তারা নানান ধরনের প্লাকার্ড নিয়ে এখানে এসেছেন। বিশেষ করে প্রত্যেকটা প্লাকার্ডেই তারা মূলত একটি বার্তায় জিতে চাচ্ছেন যে কোনোভাবেই হোক গাজায় এই যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেটি যেন অনতিবিলম্বে বন্ধ করা হয় এবং ফিলিস্তিনের যে স্বাধীন ফিলিস্তিনের দাবি সেটি যেন কার্যকর করা হয়। তারা এমনটি যখন বলছেন এবং আনুষ্ঠানিকভাবে 3টায় কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে, যদিও 3টা অতিক্রম করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এখান থেকে পুরো জায়গাটি একদম যত দূর পর্যন্ত চোখ যায় কয়েক লক্ষ লোকের সমাগম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ শাহবাগ মোড় থেকে শাহবাগ মোড়ের যতগুলো প্রবেশ পথ রয়েছে প্রত্যেকটা প্রবেশ পথ কিন্তু কানায় কানায় পূর্ণ। এবং যেটি বলছিলাম যে এখানে যে ফুট ওভার ব্রিজগুলো রয়েছে বা এখানে যে মেট্রো স্টেশনের সিঁড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষ উঠে পড়েছে এবং সেখানে উপচে পড়া ভিড়, এবং সবার হাতেই কিন্তু ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা। এই বাংলা ভূখণ্ড থেকে তারা বারবার করে স্লোগান দিচ্ছেন যে ফিলিস্তিনের মানুষের সাথে তারা সাথে আছে, ফিলিস্তিনের প্রতি সলিডারিটি জানিয়ে তারা তাদের যে প্রত্যয় ফিলিস্তিনিদের প্রতি সেটি তারা ব্যক্ত করছিলেন। এবং আরেকটি বিষয় যেটি বলছিলাম, যেহেতু সড়কে যান চলাচল কিন্তু এই অংশে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে বাংলা মোটর থেকে কিংবা গুলিস্তান থেকে, যেহেতু প্রত্যেকটা এই জায়গাটাতে লোকারণ্য, কয়েক লক্ষ লোকের সমাগম এখানে হয়েছে, যার ফলে সাধারণ যে গণপরিবহন সেটি যেহেতু বন্ধ রয়েছে, কিন্তু এর পাশে আমরা দেখেছি যে বিশেষ পরিষেবা যেগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স বা সরকারি কোনো বাহন, গণমাধ্যম, সেগুলো ঠিক চলছে। এবং মানুষের মধ্যে এখানে একটি সমন্বিত যে তাদের যে সোচ্চার প্রতিবাদ সেটি লক্ষ্য করছে। এবং কিছুক্ষণ আগেও আমি জানানোর চেষ্টা করছিলাম যে একটি বিষয় সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, যেহেতু ফিলিস্তিনের পতাকা উড়ানো হয় বা এই যে সলিডারিটি জানানোর সময় বিভিন্ন ধরনের পতাকা উড়ানো হয়, বিশেষ করে কালো পতাকায় কালিমা লেখা যেই পতাকা, সেটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু বিতর্কের তৈরি হয়েছে। এখানে আমরা দেখেছি যে সেই কালো পতাকা কিন্তু আমরা চোখে দেখছি না, কিন্তু মাঝে মধ্যে দু একটি দেখলেও সেটি কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে বা এখানে যারা যোগ দিয়েছেন তারা সেটি নামিয়ে ফেলছেন এবং মানুষকে সচেতন করছেন। প্রত্যেকটি প্লাকার্ডেই যে এই যে সেফ প্যালেস্টাইনের শিশুদের যে নির্যাতন করা হচ্ছে সেটি তারা ফুটিয়ে তুলছেন। তারা নানান ধরনের প্রতিকৃতিও নিয়ে এসেছে। আমরা দেখেছি যে রক্ত মাখা প্যালেস্টাইনের শিশুর যে প্রতিকৃতি তারা সেটি নিয়েছেন। নেতানিয়াহুর গলায় জুতোর মালা পরানো ছবি তারা এখানে নিয়ে এসেছেন এবং আমরা নানান ধরনের তারা কার্যক্রম কিন্তু এখানে পরিচালনা করছেন। আরেকটি বিষয়, তারা এই যে নেতানিয়াহুর ছবিতে তারা জুতা নিক্ষেপ করছেন, জুতা মারছেন, এমন ধরনের কার্যক্রম কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে মূলত যেহেতু এই পুরো সড়কটি একদম পুরো প্যাকড আপ হয়ে গেছে, যদি ওইভাবে বলতে চাই, সেই জায়গা থেকে বারবার একটু পরপরই তারা ধ্বনি দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে এবং এখানে যে মাইক রয়েছে সেই মাইকে কিন্তু তারা বারবার সব মতের, সব পথের, সব রাজনীতির মানুষের এই যে ফিলিস্তিনের পক্ষে একসঙ্গে দাঁড়িয়ে যাওয়া, এটাই প্রমাণ করে। বারবার মাইকে নির্দেশনা দেওয়া হচ্ছেন এবং যেখানে
এই যে তাদের বসিয়ে দেওয়ার, এখন যদি বলি শাহবাগ মোড়ে যে অনেকেই তারা বসে যাচ্ছেন বা তাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একই সময় আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটির কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানেও আমরা কিন্তু তৎপরতা দেখেছি। এই যারা এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে বা সাধারণ মানুষ যারা শিক্ষার্থী পরিচয় দিচ্ছে যে তাদের আজকে পরীক্ষা আছে, যদিও 3টা বাজে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তারা তাদের সহযোগিতা করছেন, পরীক্ষার্থীদের অভিভাবকদের তারা সহযোগিতা করছেন। এবং যারা বয়স্ক মানুষ আছে, যারা আসলে তাদের নিত্য প্রয়োজনীয় কাজে বের হয়েছেন, তাদেরকেও আমরা দেখছি সহযোগিতা করছে। এবং যেটি বলছিলাম যে অ্যাম্বুলেন্স বা এই ধরনের জরুরি পরিষেবা সেগুলিকে যদিও প্রচণ্ড পরিমাণ ভিড় সময় লাগছে, কিন্তু তারা সেটি রাস্তা করে দিচ্ছেন বা তাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এই সময় এই তপ্ত রোদে দুপুরের সময় তারা সকাল থেকে আমরা দেখছি যে মূলত এখানে জড়ো হওয়া হতে শুরু করে সকাল 10টা থেকেই এই যে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রী শাহবাগের এই মোড়টিতে জড়ো হতে শুরু করে। এবং দুপুর গড়ানোর সাথে সাথেই দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে যারা মিছিল এসে এখানে জড়ো হয়েছে। এখানে যারা যোগ দিয়েছেন, আমি অনেকের সাথে কথা বলেছি, এক একজন এক এক জায়গা থেকে আসেন। কেউ এসে সুনামগঞ্জ থেকে, কেউ গাজীপুর থেকে, কেউ নোয়াখালী থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা বলছেন যে আজকে তারা এখানে এসেছেন। এবং এখানে যারা এসেছেন তখন তাদের হাতে যখন ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ধরনের প্লাকার্ড, সেই প্লাকার্ডে যারা বারবার বার্তা দিচ্ছেন যে মুসলিম বিশ্ব তাদের সাথে আছে, বাঙালি হিসেবে তারা এই যে মজলুম নিপীড়িত ফিলিস্তিনি তাদের পাশে আছে, সব ধরনের সহযোগিতা তারা করতে প্রস্তুত, এই বার্তাটি তারা বারবার দিচ্ছেন। এবং এইখান থেকে বলছেন যে তারা ফিলিস্তিনকে এই যে নির্মমভাবে নির্যাতন চালানো হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখল করে নেওয়া হচ্ছে, সেখানে যে জাতিগত নিধনের যে বিষয়টি উঠেছে, সেখানে জাতিসংঘের যে প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে তারা সমালোচনা করছেন। তারা বলছেন যে জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার কথা বললেও এই ফিলিস্তিন ইস্যুতে তারা আসলে নীরব ভূমিকা পালন করছেন। এবং বিশ্বের যে মোড়ল দেশগুলোকে কথা বলছি, সেই দেশগুলোর যে من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى المسجد الأقصى. إنه هو السميع البصير. সকাল থেকে রামপুরায় ছিলাম। রামপুরা থেকে দেখেছি যে বিশাল বড় যে একটি মিছিল এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এখানে আজকে মার্চ ফর গাজা সেই যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে কিন্তু তারা একাত্মতা ঘোষণা করেছে। পরবর্তীতে আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম এখানে এসে মিশেছে। সব প্রান্ত থেকে সব মিছিল যেন আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিশেছে। এবং আমরা দেখছি যে এখনও কিন্তু যে সাধারণ মানুষ যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, ফিলিস্তিনের পক্ষে যারা সোচ্চার এবং ইসরায়েলের বিপক্ষে যারা আজকে মিছিল করেছেন বা স্লোগান দিচ্ছেন, সেই সব মানুষ দেখছি আমরা। নানা বয়সী মানুষ এখানে আছেন। আমরা নারী, শিশু, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু দেখেছি এখানে জড়ো হতে। এবং সেই যে মিছিল, সেই মিছিলের সবগুলো মানুষের যেন আগ্রহের আজকে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এবং সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়েও আমরা এই মুহূর্তে রমনার দিকে অবস্থান করছি। রমনা পার্ক কিংবা রমনা পার্কের যে গেট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু করে মৎস্য ভবন কিংবা শাহবাগ, পুরো প্রান্তর জুড়ে শুধু মানুষ আর মানুষ, লাখো মানুষের এখানে সমাগম দেখছি, যারা স্লোগানে স্লোগানে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বলছেন। ওআইসি সহ জাতিসংঘ কিংবা অন্যান্য যে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে, সবাইকে একত্রিত হয়ে তারা বলছেন যে এই যে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব, তারা যে গণহত্যা চালাচ্ছে, তারা যে নারী শিশু হত্যা করছে কিংবা বিভিন্নভাবে গাজা উপত্যকায় প্রতিনিয়তই তারা কিন্তু হামলা করছে, সেই সব হামলা বন্ধের যে দাবি, সেই দাবিগুলোই কিন্তু তারা স্লোগানে স্লোগানে বলছেন। এবং
এবং তারা ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু সবাই একত্রিত হয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখছি। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছিলেন যে দীর্ঘ সময় ধরে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব কিংবা ফিলিস্তিনের সাধারণ মুসলিমদের উপরে, সাধারণ নারী শিশু থেকে সবার উপরে যে ধরনের নির্যাতন কিংবা তাদের যে মানুষ মারার যে কার্যক্রম চলছে, যে ঘৃণ্য কার্যক্রম, সেই ঘৃণ্য কার্যক্রমের প্রতিক্রিয়ায় তারা কিন্তু ঘৃণা জানিয়েছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এবং এই যে আজকে মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে লোক এসেছেন। আমরা দেখেছি ট্রেনে করে, বাসে করে, যে প্রান্ত থেকে এসেছেন। আমরা দেখেছি কুমিল্লা, নারায়ণগঞ্জ কিংবা সাভার, গাজীপুর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন সামাজিক সংগঠনের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন আমরা দেখেছি নানান ধরনের মানুষ এখানে কিন্তু যুক্ত হয়েছেন। এবং সবার দাবি একটাই, সবার মুখে প্রত্যাশার কথা একটাই শুনেছি, যে ইসরায়েলের যে গণহত্যা বা নৃশংস যে আচরণ, সেই আচরণ বন্ধ করতে হবে। ফিলিস্তিনের প্রতি, গাজার প্রতি তাদের যে সহমর্মিতা, তাদের যে সহমর্মিতার হাত কিংবা সহযোগিতার হাত বাড়ানোর যে তাগিদ, সেই তাগিদ কিন্তু তারা দিচ্ছেন। এবং বলছেন যে সারা বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, ইরাক, ইরান কিংবা সৌদি আরব, জর্ডান, মরক্কো সহ যে বিশ্বের বিভিন্ন বড় বড়, ইন্দোনেশিয়া থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে আরও যে দেশগুলো রয়েছে, সেই সব মুসলিম দেশের নেতাকর্মী বা মুসলিম দেশের রাজনৈতিক দল, মুসলিম দেশের সাধারণ মানুষ সবাইকে সোচ্চার হওয়ার যে আহ্বান, সেই আহ্বান কিন্তু আমরা তাদের কণ্ঠে শুনতে পাচ্ছি। এবং তারা স্লোগান দিচ্ছেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এই ধরনের স্লোগান দিচ্ছেন। এবং বয়কট করার কথা বলছেন, যে ইসরায়েলের পণ্য কিংবা ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব, ইসরায়েলের যে সরকার, নেতানিয়াহু কিংবা আমেরিকার দোসর হিসেবে তারা যে কাজ করছে, তারা বিভিন্নভাবে গণহত্যা চালাচ্ছে, এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার অবস্থান তারা দেখাচ্ছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি, বিভিন্ন জায়গায় ছিলাম, আমরা রামপুরা থেকে শুরু করে এই সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসার পথে দেখেছি সাধারণ মানুষের অংশগ্রহণ দেখেছি, শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখেছি। সবার মুখে একটাই কথা, ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপরে যে নৃশংস হত্যাকাণ্ড, নৃশংস অত্যাচার, অন্যায় অত্যাচার, সেগুলো বন্ধ করতে হবে। সেই দাবিগুলোই কিন্তু আমরা দেখছি। এবং ফিলিস্তিনের পক্ষে একাট্টা হয়ে লড়াই করার যে প্রচেষ্টা বা প্রয়াস, তার পক্ষেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আমরা ফিলিস্তিনের পতাকা দেখছি, এখানে সবার হাতে হাতে ছোট ছোট শিশুরা এখানে আছেন, বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন কিংবা রাজনৈতিক সংগঠন, ঢাকার বাইরে, ঢাকার ভেতরে, সবাই কিন্তু আসলে একাট্টা হয়েই ফিলিস্তিনের পক্ষেই স্লোগান দিচ্ছেন। আমরা সোহরাওয়ার্দী উদ্যান এই মুহূর্তে, যদি আমাদের অন্যান্য সহকর্মীরা রয়েছেন, যেখানে আমরা ড্রোনে ছবি দেখিয়েছি, আমাদের ক্যামেরায় ছবি দেখিয়েছি, পুরো ময়দান কিন্তু লাখ লাখ মুসল্লি, লাখ লাখ মানুষের উপস্থিতিতে ভরে গিয়েছে। এই মুহূর্তে আমরা রমনা পার্কের ভেতরে দেখছি যে দলগতভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা অন্যান্য বিভিন্ন সংগঠনের কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এখানে অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন। এবং লাখ লাখ মানুষের ভিড়ে আজ কিন্তু এই যে শাহবাগ, টিএসসি চত্বর কিংবা অন্যদিকে নীলক্ষেত মোড় থেকে শুরু করে নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড় কিংবা শান্তিনগর, আমরা এই এলাকাগুলোতেও দেখেছি লাখ লাখ মানুষের ভিড়। সেই ভিড় কিন্তু সবাই উপেক্ষা করে, সবারই একটাই লক্ষ্য ছিল যে সোহরাওয়ার্দী উদ্যানে আজকে মার্চ ফর গাজার যে কর্মসূচি, যে আয়োজন, সেই আয়োজনে যুক্ত হওয়ার, সেই আয়োজনে যোগ হওয়ার। আমরা দেখছি এই মুহূর্তে সবাই স্লোগানে মুখর রেখেছেন এই জায়গাটি। রমনা পার্কের সামনে, ভেতরে, রাস্তায় যেখানে পেরেছেন দাঁড়িয়ে গিয়েছেন। সবাই কিন্তু আসলে অবস্থান নিয়েছেন ফিলিস্তিনের পক্ষে। এবং গাজাকে ফ্রি করা কিংবা প্যালেস্টাইনকে ফ্রি করার যে স্লোগান, সব স্লোগানে কিন্তু তারা দিচ্ছেন। এবং বিশ্বের মুসলিম যে সম্প্রদায় রয়েছে, মুসলিম সম্প্রদায়কে এক হওয়ার দাবি জানাচ্ছেন তারা। এবং ফিলিস্তিনের বিপক্ষে যে ধরনের আগ্রাসী ভূমিকা চলছে, সেই ধরনের আগ্রাসী ভূমিকা বন্ধ করার জন্যই কিন্তু তারা আজ এক হয়েছেন।
এবং তারা বলছেন যে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ যে আজকে নজিরবিহীন একটি সমাবেশ ঘটালো, নজিরবিহীন একটি কর্মসূচি দেখালো সারা বিশ্বকে, অন্যান্য যে বিশ্বের যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে, মুসলিম রাষ্ট্র কিংবা সৌদি আরব, জর্ডান থেকে শুরু করে বড় বড় যে রাষ্ট্রগুলো রয়েছে এবং মুসলিম যে সংগঠন রয়েছে ওআইসি থেকে শুরু করে বিশ্ব মানবতার রক্ষায়, মানবাধিকার রক্ষায় যে জাতিসংঘ কাজ করে, সেই জাতিসংঘকেও কিন্তু তারা বলছেন যে জাতিসংঘকেও কিন্তু তারা বলিষ্ঠ ভূমিকা রাখার কথা বলছেন এবং অনেকে অভিযোগ করেছেন যে জাতিসংঘ নিশ্চুপ ভূমিকা পালন করে, নীরব ভূমিকা পালন করে, বিশ্বের মুসলিমদের পক্ষে তারা যে কথা বলার, তারা যে যৌক্তিক দাবি, সেই কাজগুলো জাতিসংঘ অনেকটাই মুখ বুজে থাকে, তারা সেই যে কার্যক্রমগুলো প্রয়োজনীয় সেগুলো তারা নেয় না, এমন অভিযোগ কিন্তু তারা করছিলেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করার আমরা ব্যানার আমরা দেখছি, বিভিন্ন ইসরায়েলি পণ্য তারা বয়কটের ঘোষণা দিচ্ছেন এখান থেকেই, এবং ইসরায়েলের অর্থনৈতিকভাবে ইসরায়েলকে কিংবা সামাজিকভাবে বয়কট কিংবা আমরা আমাদের স্টেজে ডেকে নেব। আমাদের স্টেজে সর্বপ্রথম আসছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, বাংলাদেশের উপমহাদের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি আজকের এই বিশাল গণজামায়াতের সভাপতিত্ব করবেন। হযরতকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করবি। নারায়ে তাকবীর! সবাই ফিলিস্তিনের পতাকা একটু নাড়াই। নারায়ে তাকবীর! খতিব মহোদয়ের আগমন। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত, চিন্তা দর্শন, সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজকের এই মহা গণজামায়াতে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন, আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সবাই শান্ত হন। খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন। বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিভিন্নভাবে আরজ করছি, আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন, বসতে দিন, চাপাচাপি ধাক্কাধাক্কি করবেন না। আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি। আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে
আমাদের এক একজনের হৃদয়ের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল-কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল-কুদুস, আল-কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল-কুদুস, আল-কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল-আকসা। 1 2 3 4 Genocide no more. From the river to the sea, Palestine will be free. আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির। মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হুজুরকে অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাওলানা মুফতি সাখাওয়াত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশের এনসিপি অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে, অন্যদিকে আপনার নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি আমাদের জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী এনিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনূস হাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের ভিসা আবাদত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহকে, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে, মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কবি মুহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি।
আলী আহমদুল ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব রাশেদ প্রধানকে এই মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি, স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে, পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ। আমি বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল্লাহ কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি আসার জন্য অনুরোধ করছি আমাদের অভিভাবক সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডাক্তার নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান হাফিজুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, না হলে ব্যারিকেড ভেঙে যাবে। অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডান পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে, ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম। অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন। আর টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আশপাশের যে এলাকায়, সেই এলাকায় সব স্তরের মানুষ এখন যেন আরও বেশি প্রকম্পিত হচ্ছে এখানে। এবং রাজু ভাস্কর্যের আমরা যেটি দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের যতগুলো পয়েন্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার, উদ্যানে প্রবেশ করার প্রত্যেকটি প্রবেশ মুখে এখন ফিলিস্তিনি পতাকা নিয়ে মুক্তিকামী মানুষের পক্ষে মানুষের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি। এবং এই যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই নির্মম অত্যাচার, গণহত্যার যে শুরু, সেটি কিন্তু আরও ৭৭ বছর আগে। তবে ফিলিস্তিনি গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে নির্বিচার ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এ পর্যন্ত প্রায় ৫১,০০০-এর উপরে ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশি শিশু ও নারী। যারা নিরস্ত্র, যারা যুদ্ধে যায়নি, তারপরেও এই নিরস্ত্র সাধারণ মানুষকে নির্বিচারে ইসরায়েলি দখলদার বাহিনী হত্যা করছে। 1948 সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, এবারও ঠিক সেভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যে ষড়যন্ত্র সেটি চলছে বলে এখানে যারা প্রতিবাদী মানুষ এসেছেন তারা বলছেন। এবং তারা এখান থেকে বিশ্ব মোরালকে একটি বার্তা দিতে চান যে স্টপ জেনোসাইড, ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন। তারা বলছেন দ্রুত গাজাতে যে গণহত্যা চলছে সেটি বন্ধ করতে হবে, দ্রুত প্যালেস্টাইনকে মুক্ত করতে হবে, দ্রুত যে ইহুদিদের যে চক্রান্ত সেটি নস্যাৎ করে দিতে হবে, এমন কথা তারা বলছেন। এই যে ইহুদিদের চূড়ান্ত যে দখলদারিত্ব, তার সূচনার শুরু হয় আরও ৭৭ বছর আগে, যেটি বলেছিলাম। সে সময় থেকে অনিশেষ এক বিপর্যয় নেমে আসে ফিলিস্তিনির বুকে। সেটা 1948 সালের 14 মে ফিলিস্তিনি ভূমিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এরপরই 7 লাখের বেশি ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে বিতাড়িত ও রাষ্ট্রহীন হওয়ার বিপর্যয় শুরু হয়। আরবিতে বিপর্যয়কে বলা হয় নাগবা, এবং এই 15 মে তারিখে আল নাগবা দিবস হিসাবেও পালন করা হয় সারা বিশ্বে। এই যে ফিলিস্তিনি নারী, শিশু, নিরস্ত্র মানুষকে হত্যা করছে, সেখানে তারা কোনো আন্তর্জাতিক আইন মানছে না। যুদ্ধবিরতির যে আইন রয়েছে সেটিও তারা লঙ্ঘন করেছে। স্পষ্টত আইন লঙ্ঘন করে আন্তর্জাতিকভাবে তারা এখন পর্যন্ত স্বাভাবিকভাবে সকল কার্যক্রম, সকল কূটনীতি চালিয়ে যাচ্ছে। এবং সেই সাথে তাদের যে মদতদাতা ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনের উপর, গাজার উপর, রাফার উপর, তার যে বর্বরতা সেটি যেন সীমা ছাড়িয়ে গেছে। আমরা দেখেছি আসন যে ঈদ ছিল, ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় উৎসব, সে সময় ফিলিস্তিনি মানুষ, ফিলিস্তিনি শিশুরা ঈদ পালন করতে পারেনি। সে ধ্বংসস্তূপের উপর ঈদের নামাজ পড়েছে, রোজা রেখেছে, সেই ধ্বংসস্তূপের উপরেই
উদ্ধার অভিযান চালিয়ে তখন রোজার মধ্যেও সে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তাদেরকে উদ্ধার করতে, তাদেরকে খাদ্য সরবরাহ করতে যারাই গিয়েছেন সেখানে তারাও পর্যন্ত নির্মমতার শিকার হয়েছেন। আমরা দেখেছি 15 জন স্বেচ্ছাসেবককে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং গাজা রাফায় যে নৃশংসতা চলছে সেটির প্রতিবাদে আজকে মার্চ ফর গাজা যেটি আয়োজন করেছে বাংলাদেশের সব স্তরের মানুষ, সকল শ্রেণী পেশা মানুষ আজকে একত্রিত হয়ে এখানে যুক্ত হয়েছেন এবং তাদের কণ্ঠে একটি কথাই, দ্রুত গাজাকে, রাফাকে এবং তাদের সার্বভৌমত্ব সেটি ফিরিয়ে দিতে হবে, যাতে দখলদারিত্ব কেউ করতে না পারে, কেউ যাতে অন্যায়ভাবে তাদেরকে হত্যা না করতে পারে। এবং বলা হচ্ছে, স্লোগানে মিছিলে বলা হচ্ছে, দুনিয়ার মজলুম এক হও। যত মজলুম রয়েছে, বাঙালিও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এবং তারা গণহত্যা, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে সবসময় ছিল। এবারও ফিলিস্তিনিতে যে গণহত্যা চলমান রয়েছে সেখানে বাংলার আপামর জনগণ সকলে একত্রিত হয়ে কাজ করার যে প্রত্যয় সেটি তারা ব্যক্ত করে যাচ্ছেন। এবং আমরা যেটি দেখছি এখন পর্যন্ত যে 51,000-এর উপরে মানুষকে, নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে শিশু কিছুদিন আগে পৃথিবীতে এসেছে সেও বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, নামাজ পড়া অবস্থায় মারা গেছে এবং মসজিদগুলোতে হামলা হয়েছে, উপাসনাগুলোতে হামলা হয়েছে এবং সেই সাথে অন্যান্য যে শরণার্থী শিবির যেগুলো রয়েছে, যেখানে মানুষ, নিরস্ত্র মানুষ আশ্রয় নিয়েছে, সেখানেও হামলা করা হয়েছে। আল্লাহর ওয়াস্তে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো, ঠিক কিনা বলেন? এর ব্যত্যয় আমরা করবো না এখন আল্লামা মাহমুদুল হক স্লোগান দিবেন ইনশাআল্লাহ। পাঠ করো, পাঠ করো, ঘোষণাপত্র পাঠ করো, তাড়াতাড়ি দাও সামনে, কে পাঠ করবে সামনে আসো। আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য, দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন আর সামনে আসবেন। আমি বলবো ফ্রি ফ্রি, আপনারা বলবেন প্যালেস্টাইন। ফ্রি 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 প্যালেস্টাইন। সবার ফিলিস্তিনের পতাকা উপরে দেখতে চাই। ফ্রি ফ্রি। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসে যান, সবাই বসেন, বসেন সবাই। ফ্রি 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 from the river to the sea. ঘোষণাপত্র পাঠ করলে পড়ে শেষ করতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরাক্রমশীল, পরাক্রমশালী, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী, যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি, পরিবারের চেতনা ধারণ করি, সমবেত হয়েছি গাজার মৃত্যুহীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ। এই পদযাত্রা থেকে আমরা চাকরি করে আমাদের দাবি সহ উপস্থাপন করব। আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা, দখলদারিত্ব, গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে। এবং আমরা দেখেছি
আমি কি কথা বলা শুরু করব? এই যে এখন কর্ডলেস অন করছি, কথা বলা শুরু করবো কিনা? হ্যাঁ, যুক্ত হয়েছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে। চেক করতে বলেন, চেক করতে বলেন, কথা বলতেছি। ঠিক আছে, ওকে। সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে, স্বীকৃতি দিতে হবে এবং 5 ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে, গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি। যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে, যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সর্বধর্মীয় নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই। 1. ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2. জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 3. গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। 4. আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। এবং 5. জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ উম্মার জন্য সম্মানের একমাত্র ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ। এবং যে নেতৃত্ব আজ দিও কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি। আমরা দেখতে পাচ্ছি সেখানে যে ঘোষণাপত্র
আমার অডিও লাগবে বলতে থাকবো কথা বোঝা যায় না ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য হ্যালো 1 2 3 4 5 জাহানবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল, এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জাহানবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে। এবং গাজা আমাদের জন্য এক আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল আমরা এই মাটির মানুষ, এই মুসলিম ভূখণ্ডের নাগরিক, এই কওমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি। এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। দুই, আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। তিন, আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায় জান ও মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে। চার, আমরা বিভাজিত হব না, কারণ জানি ভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দু পরবর্তী গাজায় পরিণত না হয়। আমরা শুরু করব নিজেদের ঘর থেকে, ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সবখানে রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শেষ কথা, শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর, তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন, যারা অবিচল ইমানের পর প্রমাণ দিয়েছেন, যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জ্বেলেছেন, বিশ্বের নীরবতা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন। শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ইজ্জতের খতিয়ানে। শান্তি বর্ষিত হোক হিন্দ রজব, রিম এবং ফাদি আবু সালেহ সহ সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে, যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা। শান্তি বর্ষিত হোক বাইতুল মুকাদ্দাসের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল কুদস লানা, আল কুদস আমাদের। গাজার জনগণকে অভিনন্দন। আপনারা ঈমান, সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন, দুনিয়াকে দেখেছেন ঈমান আর তাওয়াক্কুলের শক্তি। আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই, আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া, হে আল্লাহ, গাজার এই সাহসী জনপদকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার উপর গিয়ে ভেঙে পড়বে জায়নিস্টদের সব ষড়যন্ত্র।
দেবে, লাইভ বন্ধ হয়ে যাবে কোনো মুহূর্তে। অনেক বেশি বেড়েছে। এখন আসলে জনসমুদ্র বললেও সেটি বলা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের যে এলাকা রয়েছে সে এলাকায় এখন পর্যন্ত মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদী আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। ইয়া আল্লাহ, আমরা কিচ্ছুই করতে পারি নাই, আমরা লজ্জিত, আমরা অপরাধী। আল্লাহ, আপনি মেহেরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন, উপকারী বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলকে, সকল তাওহীদি ভাইকে, বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের ব্যক্তিগত অপরাধ এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত, নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে। সেজন্য আমরা সবাই খালেজ দিলে তওবা করি, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করি, সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ইয়া আল্লাহ, সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ইয়া আল্লাহ, আজকে যেই পড়া হলো এটা বৃষ্টিতে যারা আছেন তাদের পক্ষ থেকে, যারা আসেন নাই তাদের পক্ষ থেকে, যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে, যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে, বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে, পুরা মুসলিম উম্মতের পক্ষ থেকে প্রতিবাদ। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। ইয়া আল্লাহ, আল আকসা রক্ষা করেন, আল আকসা মুসলমানদের হাতে ফেরত দেন, বাইতুল মাকদিস মুসলমানদের হাতে ফেরত দেন। ইয়া আল্লাহ, কবুল করেন, শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন। ইয়া আল্লাহ, পুরা বিশ্বের মুসলিম হুকুমরানকে, ক্ষমতাবানকে এই কথা বোঝার তৌফিক দান করেন যে তারা যদি ভয় ভীতি উড়িয়ে বলবে না, কারণ সমাবেশ না তো, এটা ঘোষণাপত্র দিচ্ছে। গাজা, এখানে আমরা আসলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, সামাজিক সংগঠনকে দেখিনি। আমরা সবচেয়ে আপামর যে জনগণ তাদেরকে দেখেছি। সকলে নিজেদের অবস্থান, নিজেদের ব্যানার, নিজেদের যে আদর্শ সব কিছু ছেড়ে এক কাতারে এসে এক মিছিলে যুক্ত হয়েছেন। এবং আজকের এই যে মার্চ ফর গাজা, এখানে আমরা ইতিমধ্যে দেখেছি, মঞ্চেও দেখেছি, সর্বস্তরের যে মানুষ, সর্বস্তরের যে জনগণ, সেই সাথে সর্বস্তরের যে রাজনৈতিক দলগুলোর যে নেতারা, সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনের নেতারা, সকলে এসে একত্রিত হয়েছেন। আজকের এই যে মহাসমাবেশে যেটি রূপান্তর নিশ্চয়ই লেখা থাকবে এই পদযাত্রা
ইসরায়েলের যে বর্বরতা সেটি যাতে কোনোভাবে আর বাড়ানো না হয় সেজন্য এখান থেকে যে বার্তা দেয়া হচ্ছে সেটি যাতে বাস্তবায়ন করা হয় এবং বিশ্ব মোড়ল যারা রয়েছে বিশ্ব মোড়লের বিশেষ করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তারা যাতে দ্রুত কার্যকরী উদ্যোগ নেয় এবং যুদ্ধবিরতি যাতে কার্যকর করা হয় তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আজকে আমরা একেবারে সকাল থেকেই আছি, সকাল থেকে আমরা জেগে দেখছি ধীরে ধীরে ফজরের পর থেকে মানুষ আসতে শুরু করে এবং গতকাল রাতে আমরা দেখেছি এখানে এসে অনেকে উপস্থিত হয়েছেন এবং এরপরে ধীরে ধীরে মানুষের যে সমাগম সেটি হাজার থেকে লাখ থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই যে উদ্যান রয়েছে সে উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশে পলাশী, শাহবাগ, বাংলা মোটর, কাকরাইল থেকে শুরু করে পলাশীর প্রান্তর পর্যন্ত একেবারে বলা যায় যে উচ্চারণ সেটি চলে গেছে। এবং আমরা যেটি দেখছি এখানে ছোট ছোট শিশুদেরকে নিয়ে এসেছে, তার বাবার কাঁধে চড়ে ছোট্ট শিশু এসেছে পতাকা হাতে নিয়ে, মাথায় পতাকা বেঁধে ফিলিস্তিনের পক্ষে তাদের যে অবস্থান সেটি জানান দেওয়ার জন্য এবং প্রজন্ম থেকে প্রজন্ম দখলদারিত্বের বিরুদ্ধে এক হওয়ার যে লড়াই সেটি কিন্তু আমরা দেখেছি। সকল প্রজন্মের মানুষ আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। জনসমুদ্র থেকে উচ্চারিত হচ্ছে এই ইসরায়েলি দখলদারিদের বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদী ভাষা সেটি উচ্চারিত হচ্ছে এখান থেকে এবং খুব দ্রুত যাতে ফিলিস্তিনিতে যুদ্ধবিরতি কার্যকর করা হয় এবং তাদের যে খাদ্য সরবরাহ সেটি যাতে স্বাভাবিক রাখা হয় এবং 3 মাস ধরে যে সীমান্তগুলোতে খাদ্য সংকট দেখা দিয়েছে, কারণ সীমান্তগুলোতে সেটি খাদ্য ভাণ্ডার থেকে খাদ্য প্রবেশের যে বাধা দেওয়া হচ্ছে তার কারণে তীব্র খাদ্য সংকটও দেখা দিয়েছে। সেক্ষেত্রে যে নিরস্ত্র শিশু রয়েছে, মহিলারা রয়েছে, নারী শিশুদের রক্ষার জন্য যারা নিরস্ত্র মানুষ, যারা স্বেচ্ছাসেবী হিসাবে ফিলিস্তিনে যে কাজ করছে তাদেরকে রক্ষা করার জন্য আজকের এই যে এখান থেকে যে বার্তা, সে বার্তা যাতে এই নদীর পাড় থেকে সমুদ্রের পাড় পর্যন্ত পৌঁছে যায় এবং যে মজলুমদের পক্ষে প্রতিবাদী জনতা আজকে এক হয়ে একসাথে এক লাইনে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আজকের যে অবস্থান সেটি নিশ্চয়ই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মার্চ ফর গাজা নামে আজকের মানুষের যে সমাবেশ, মানুষের যে উপস্থিতি, তাদের প্রতিবাদের যে ভাষা, সেই প্রতিবাদের ভাষা নিশ্চয়ই ইসরায়েলে গিয়ে বিস্ফোরিত হবে এবং এই প্রতিবাদী ভাষা থেকে বারবার তারা যেটি বলছে ইসরায়েলি আর যে দখলদারিত্ব, তাদের যে নির্মমতা, তাদের যে গণহত্যার শিকার করা হচ্ছে ফিলিস্তিনিদেরকে, তাদেরকে সেখান থেকে মুক্তি দিতে হবে, খুব দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। তার ক্ষেত্রে আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেগুলো কার্যকরী করতে হবে, বিশেষ করে জাতিসংঘকে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে এবং পাশাপাশি মোরল মুসলিম দেশগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করতে হবে। এবং আমরা রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্য, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, শাহবাগ, বাংলা মোটর এবং এই যে উদ্যান রয়েছে ঢাকা গেট থেকে শুরু করে দোয়েল চত্বর, এই পুরো জায়গাটিতে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সারা ঢাকা শহর যেন আজকে ফিলিস্তিনির মানবতার পক্ষে এবং ফিলিস্তিনি এমন একটি ভূখণ্ড যেখানে গিয়ে সব মানবতা সেখানে গিয়ে দুমড়ে মুচড়ে যায়, যেখানে গিয়ে থমকে যায়, যেখানে নারী শিশুকে নির্বিচারে কোনো কিছু তোয়াক্কা না করে ইসরায়েলি বাহিনী হত্যা করছে এবং এইখানে বাংলাদেশের আপামর সাধারণ জনতা, কে শিক্ষক, কে ছাত্র, কে বৃদ্ধ, কে শিশু, কোনো কিছুর আজকে এখানে ভেদাভেদ নেই, কে মুসলিম, কে হিন্দু, সকলে একত্রিত হয়ে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে এখানে এসে আজকের যে সমাবেশ, আজকের মার্চ ফর